শীতকালে গাজরের হালুয়া খাবো না তা তো হয় না। চলুন আমি যেভাবে গাজরের হালুয়া করি আপনাদের সাথে আজকে শেয়ার করি। আমি এখানে 1 কেজি গাজর নিয়েছি। গাজরটা একটা পিলারের মাধ্যমে ছাড়িয়ে নিয়ে মাথা আর নিচটা কেটে পরিষ্কার করে ধুয়ে রেখে দেব। আজকে আমি প্রেসার কুকারে গাজরের হালুয়া করে দেখাবো। প্রেসার কুকারে 2 চামচ ঘি নিয়েছি। ঘিটা যেই গরম হবে তখন গোটা গোটা গাজরগুলো প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। দিয়ে 2 থেকে 3 মিনিট লো টু মিডিয়াম আছে এটাকে ভাজবো। যখন ভাজা হয়ে যাবে 2 থেকে 3 মিনিট তখন এখানে সামান্য একটু লবণ দেব। লবণটা এখানে দুটো কাজ করবে। এক, গাজর থেকে জল বার করতে সাহায্য করবে, আর 2 নম্বর হচ্ছে গাজরটাকে সেদ্ধ করতেও সাহায্য করবে। আমি কিন্তু এখানে কোনো রকম জল ইউজ করব না। এবার এখানে 4টে আমি ছোট এলাচ নিয়েছি। ছোট এলাচগুলো একটু থেতো করে ভেতরের সিডগুলো বার করে নিতে হবে আর খোলাটাকে আলাদা করে রেখে দিতে হবে। এবার এই সিডটাকে ভালো করে থেতো করে পাউডার বানিয়ে রেখে দেবো। এটা পরে কাজে লাগবে। এখন ওই ছোট এলাচের যে খোসাগুলো গাজরের মধ্যে দিয়ে দেবো, ফ্লেভারটা যাতে খুব ভালো আসে। এবার ঢাকনা বন্ধ করে একটা সিটির জন্য আমাদের ওয়েট করতে হবে। কড়াইয়ে সামান্য জল দেব যাতে দুধটা নিচে লেগে না যায়। আমুল গোল্ড দুধ নিয়েছি আমি এখানে 1 কেজি। যেহেতু আমি এখানে 1 কেজি গাজর নিয়েছি তাই আমি এখানে 1 কেজি দুধও নিয়েছি। এই দুধটাকে ভালো করে ঘন করে নিতে হবে এবং হাফ করে ফেলতে হবে দুধটাকে। 1 কেজি দুধটাকে 500 করে ফেলতে হবে। এখানে নেড়ে নেড়ে দুধটাকে হাফ করে নিতে হবে। প্রেসার কুকারের সিটিও পড়ে গেছে। দেখুন অনেকটা দুধ কিন্তু ঘন হয়ে এসছে, অনেকটা দুধ কমে এসছে। দেখুন এই দেখুন কতটা ঘন হয়ে এসছে। এবার প্রেসার কুকারটা খুলে দেখতে হবে যে গাজরটা সেদ্ধ হলো কিনা। দেখুন গাজর সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন সুন্দর গাজর সেদ্ধ হয়ে গেছে। এবার ওই ঘন দুধের মধ্যে এই গাজরগুলো ছোট ছোট করে টুকরো করে এর মধ্যে দিয়ে দিতে হবে, মিশিয়ে নিতে হবে। দেখুন গাজরগুলো আমার সব দেওয়া হয়ে গেছে। এবার এই হাতাটার মাধ্যমে নেড়ে নেড়ে গাজরটাকে সমানে মেশাবো, দুধের সাথে মেশাতে হবে। এই হাতার পেছনটা দিয়ে একটু চেপে চেপে গাজরগুলোকে একটু ভেঙে ভেঙে দিতে হবে। এবার একটা ডাল ঘুটনি দিয়ে দেখুন একটু ঘেটে দেবো। পুরো ম্যাশি করব না, চাংসগুলো যাতে থাকে সেরকম একটু সামান্য সামান্য একটু ঘেটে দিতে হবে, ব্যাস, আর নয়। এবার দুধটা গাজরের সাথে একদম মিশিয়ে ফেলতে হবে। দেখুন চাংসগুলো কিন্তু পুরো বোঝা যাচ্ছে, পুরো ম্যাশি হয়ে যায়নি। 1 কাপ ভর্তি করে চিনি দিলাম আর হাফ কাপেরও কম চিনি দেব। দিয়ে ভালো করে মেশাতে হবে। চিনি থেকেও আবার একটু জল বেরোবে। এটাকে নেড়ে নেড়ে আরও শুকিয়ে ফেলতে হবে। এবার যে ছোট এলাচগুলো গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়তে হবে। ভালো করে নেড়ে দেখুন যতক্ষণ না ঘি বেরোচ্ছে ততক্ষণ কিন্তু এটা নাড়তে হবে। দেখুন চামচগুলো দেখা যাচ্ছে। এবার একটা প্যানে 2 চামচ ঘি নিয়ে কাজু যে কুচি করে রেখেছিলাম সেই কুচি করা কাজু ওই ঘিয়ের মধ্যে দিয়ে দেব। দিয়ে হালকা আছে একটু ভাজতে হবে। এখন কিন্তু আমি কিশমিশ দিইনি। এত আগে কিশমিশ দিলে কিশমিশটা পুড়ে যেতে পারে। যখনই কাজুটা ফ্রাই হয়ে যাবে মোটামুটি
তখন আমরা কিশমিশ দেবো। কিশমিশ দিয়ে হালকা একটু ভেজে, সামান্য ভাজতে হবে যাতে পুড়ে না যায়, ভেজে ওই গাজরের হালুয়ার মধ্যে এটাকে ঢেলে দেবো। আপনারা এটা বাড়িতে বানাবেন, এত ভালো হয় খেতে। এইভাবে যদি করেন দেখবেন একবার করে, আমার কথা অনুযায়ী অদ্ভুত খেতে ভালো হয়। এবার 30 গ্রাম মতো খোয়া ক্ষীর গ্রেট করে গাজরের হালুয়ার মধ্যে দিয়ে দেব। অপূর্ব হয় খেতে, মাস্ট ট্রাই রেসিপি, আপনারা করে দেখবেন। তারপরে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এইভাবে গ্রেট করে খোয়া ক্ষীরটা দিয়ে এবার হাতার মাধ্যমে ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যাস, আপনার রেসিপি কিন্তু প্রায় রেডি। দেখুন ঘি বেরিয়ে গেছে আর তলাটাও ছেড়ে দিচ্ছে, এই দেখুন। ব্যাস, এখন আপনাকে সার্ভ করে ফেলতে হবে। চলুন সার্ভ করি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ওপর থেকে কাজু আর পেস্তা কুচি দিয়ে পরিবেশন করছি। বেল আইকনটা টিপে দেবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।